সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়াবো। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি 1, 2, 3 করে ভিডিওগুলো করে যাচ্ছি নতুনভাবে। তো সেক্ষেত্রে আজকের যে ভিডিওটা তোমাদেরকে আজকের যে ক্লাসটা আমি নেব সেটি হলো ব্যান্ডউইথ দিয়ে তোমাদের একটি ক্লাস নেব। তো ব্যান্ডউইথ জিনিসটা কি দেখো, ব্যান্ডউইথ দিয়ে ক্লাস। তো ব্যান্ডউইথ জিনিসটা কি দেখো, আমাদের সারা বিশ্বে এখন ইন্টারনেট ছাড়া কোনো কিছু আমরা ভাবতেই পারি না। এই যে ইন্টারনেট, এর গতি মূলত ব্যান্ডউইথের উপরে নির্ভর করে। তবে এককভাবে আমরা যদি বলি যে ইন্টারনেটের গতি ব্যান্ডউইথের উপরে নির্ভর করে, এটা একদম 100% সঠিক নয়। এর সাথে যে সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতি যুক্ত থাকে সেগুলোর উপরও মূলত নির্ভর করে ইন্টারনেটের গতি। তাহলে আমরা শিখলাম ইন্টারনেটের গতি ব্যান্ডউইথের উপরে নির্ভর করে, প্লাস আরও কিছু জিনিসপত্রের উপরে নির্ভর, তার সাথে যে সমস্ত সরঞ্জাম যুক্ত থাকে সেই সরঞ্জামগুলোর উপরও ইন্টারনেটের গতি নির্ভর করে। তো আমাদের দেখো এই যে তাহলে ব্যান্ডউইথটা মূলত কাকে বলে, আমাদের ছেলেমেয়েরা অনেকেই এই জ্ঞানটি লিখতে গিয়ে আমাদের ভুল করে। সেটি হচ্ছে যে আমরা যে কোনো কিছু বলতে পারি, যেমন এক ডিভাইস থেকে ডিভাইস বলাটাই ভালো। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণের হারকে আমরা ব্যান্ডউইথ বলি। এখন এই যে ডেটা প্রেরণের হার, প্রতি সেকেন্ডে কতগুলো ডেটা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ব্যান্ডউইথ। তাহলে আমরা পরীক্ষায় যদি আমাদের আসে ব্যান্ডউইথ কাকে বলে, তাহলে আমরা লিখবো যে এক স্থান থেকে অন্য স্থানে বলতে পারি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা ডেটা স্থানান্তর করার হারকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। এই ব্যান্ডউইথকে আবার আমরা ডেটা ট্রান্সমিশন স্পিডও বলে থাকি। তো এই ব্যান্ডউইথকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড যদি আমরা বলি, তাহলে আমাদের এই যে ব্যান্ডউইথের মূলত এখন তাহলে এককটা কি, এই ব্যান্ডউইথের সর্বনিম্ন একক সেটি হচ্ছে বিপিএস। এর অর্থ হলো বিট পার সেকেন্ড। তাহলে ব্যান্ডউইথের সর্বনিম্ন একক হলো মূলত বিপিএস। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। সেটি হলো এই মনে করো আমরা এটা বরিশাল, এটা হলো মনে করো ঢাকা। এই যে বরিশাল এবং ঢাকা, তো এই বরিশাল এবং ঢাকাতে আমরা বরিশাল থেকে ঢাকাতে ডেটা স্থানান্তর ঘটাবো, এই আমাদের মানসিকতা। তো যখন আমি বরিশাল থেকে ঢাকাতে ডেটা আমি পাঠাতে যাব, তখন এই ডেটাগুলো যে বরিশাল থেকে ঢাকায় যাবে, সেটি যাবে কিন্তু বিট আকারে যাবে এটা। তো বিট আকারে গেলে পরে আমরা, এবং এই ঢাকায় যখন গিয়ে বরিশাল থেকে যখন ডেটাগুলো বা তথ্যগুলো, সেটাও বলতে পারো, যখন ঢাকায় গিয়ে ওখানে জমা হলো, সেটি জমা হবে কিন্তু বাইট আকারে। তাহলে বরিশাল থেকে ঢাকাতে ডেটা যাচ্ছে বিট আকারে, এবারে ঢাকার কম্পিউটারে বা ঢাকার ডিভাইসে ডেটাগুলো যখন সংরক্ষিত হয়, সেটি সংরক্ষিত হয় কিন্তু বাইট আকারে। তাহলে দুটো জিনিস আমি পেলাম, বিট এবং বাইট। তো বিট কাকে বলে? বিট হচ্ছে আমরা যে বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে থাকি, এই বাইনারি সংখ্যা 0 কেও বলে থাকি আমরা বিট, 1 কেও বলে থাকি আমরা বিট। বাইট হচ্ছে আমাদের এই 8টা বিটের সমন্বয় যা তৈরি হয় তাকে আমরা বলে থাকি বাইট বা 1 বাইট। তাহলে 0 আর 1 কে বলে থাকি আমরা বিট, এবং এরকম 8খানা বিট একত্রিত হয়ে যা তৈরি করে তার নাম হচ্ছে মূলত বাইট। তো আমাদের দেখো এই ইন্টারনেটের গতি
দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে ইন্টারনেটের গতি যখন বৃদ্ধি পাচ্ছে, তখন এই যে আমরা ব্যান্ডউইথের সর্বনিম্ন একক বলেছি বিপিএস, এই এককগুলো আরো বিশদ আকারে আমাদের এই এককগুলো ব্যবহার করা হচ্ছে। সেটি হচ্ছে আমাদের কেবিপিএস। কেবিপিএস এখানে লক্ষ্য করো, কেবিপিএস, এই কেবিপিএস এর অর্থ হলো কিলো বিট পার সেকেন্ড। এবারে হলো এটা হলো বরিশাল থেকে যখন এই যাচ্ছে কেবিপিএস আকারে যাচ্ছে, কেবিপিএস, এমবিপিএস, এবারে আমাদের হচ্ছে জিবিপিএস, এবারে হচ্ছে টিবিপিএস, এবারে হলো পিবিপিএস, তাহলে এগুলোকে ফুল মিনিংটা কি? কিলো বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড, গিগা বিট পার সেকেন্ড, টেরা বিট পার সেকেন্ড, পেটা বিট পার সেকেন্ড। জাস্ট এই আমাদের বিপিএস এর চেয়ে বড় একক হচ্ছে এগুলো। তো এইগুলো সমান সমান আমাদের 1 কেবিপিএস বা 1 কেবি সমান আমরা কেবিপিএস বা তোমার কেবি একই জিনিস, এটাকে আমরা কেবিও বলতে পারি। এই যে কেবি অর্থাৎ এই 1 কেবিপিএস সমান সমান হচ্ছে 1000 বিট। এবারে এমবিপিএস হচ্ছে আমাদের হচ্ছে এটা হলো 1000 বিট, এটা হলো আমাদের 1000 স্কয়ার এত বিট। এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে 1000 কিউব, এবারে হলো 1000 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের 1000 টু দি পাওয়ার 5 এভাবে। তাহলে এই হলো কেবিপিএস আকারে যাচ্ছে। যখন ঢাকার কম্পিউটারে সেটা সংরক্ষিত হচ্ছে, সেটা হলো আমাদের সেটা হচ্ছে আমাদের কেবিপিএস। লক্ষ্য করো, কেবিপিএস কিলোবাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। এটা সমান সমান আমরা লিখতে পারি 1024 বাইট। এটা সমান সমান 1024 বাইট লিখতে পারি। আবার কেবিপিএস সেম ওরকম এমবিপিএস, এখানে বড় হাতের অক্ষর দিলে আমাদের এটা বাইট বুঝাবে, আর ছোট হাতের অক্ষর দিলে আমাদের বুঝাবে বিট। তাহলে এই 1024 এটাকে 2 এত, এইভাবে সেম এইরকম এখানে শুধু 1024, আর এখানে যেমন 1000 2 3 4 5 এরকম 2 3 4 5 এভাবে আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমাদের যদিও এতগুলো একক আমাদের লাগবে না, তারপরেও জেনে রাখা ভালো। তো আমাদের এইভাবে আমরা ব্যান্ডউইথের একক আমরা নির্ধারণ করে থাকি। তো সকলকে ধন্যবাদ। তো আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি।